আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাচ্ছি দারুণ সুস্বাদু একটি নাস্তা রেসিপি। এই রেসিপিটি বিকেলে চায়ের আড্ডায় কিংবা বাচ্চাদের টিফিনে এমনকি মেহমান আপ্যায়নেও তৈরি করতে পারেন। খুবই সহজে তৈরি করে দেখাবো এই রেসিপিটি, অসম্ভব মজার। তো প্রথমেই একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা, 1 টেবিল চামচ পরিমাণে চিনি এখানে অবশ্যই আপনাদের স্বাদ মতো, 1 টেবিল চামচ পরিমাণে লবণও দিলাম, লবণ অবশ্যই আপনাদের স্বাদ মতো, 1 টেবিল চামচ পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এখানে আপনারা মেল্টেড বাটারও ইউজ করতে পারেন, সম্পূর্ণই আপনাদের ইচ্ছে। এখন সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে একদম নর্মাল পানি দিয়ে খুব সুন্দর একটি ডো তৈরি করে নিচ্ছি। এখানে গরম পানি ইউজ করার কোনো প্রয়োজন নেই। নিমকির ডো আমরা যেইভাবে তৈরি করি ঠিক সেই মতে তৈরি করে নিলেই হবে। উপরে হালকা একটু তেল দিয়ে তারপরে ঢাকনা দিয়ে রেখে দিলাম প্রায় 30 মিনিটের জন্য। এখানে অবশ্যই সময় থাকলে বেশি সময় ধরে রাখতে পারেন, সময় না থাকলে সঙ্গে সঙ্গে তৈরি করে নিলে হবে। এই রেসিপিতে আমাদের চিকেন কিমার প্রয়োজন হবে। আপনারা চাইলে কিন্তু বিফ কিমাও নিতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই, আরও মজাদার হবে। এইখানে আমি চিকেনের ব্রেস্ট পিস ইউজ করেছি। আপনারা চাইলে যে কোনো পোর্শন থেকে মাংসটা কেটে নিলে হবে, যেন কোনো প্রকার হাড় না থাকে। আর এইখানে আমি ছুরির সাহায্যে কিমা করে নিলাম, আপনারা চাইলে কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন। এই বাটিতে আমি আলুকে ম্যাশ করে নিচ্ছি। এইখানে 2টো মিডিয়াম সাইজের আলুকে কিউব করে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। তারপরে এইখানে দিয়ে দিচ্ছি চিকেন কিমা, অ্যাড করে নিচ্ছি গাজর কুচি, এখানে প্রায় 4 টেবিল চামচ পরিমাণে হবে, আর স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। এখন এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি চুলায় করে নিতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই, তবে আগে যদি করেন কাজটা কিন্তু অনেকটাই কমে যায়। তো চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে তেল, তারপরে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণে আদা কুচি আর 3 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি। হালকা একটু ভেজে নিচ্ছি। যখন সুন্দর একটি স্মেল বের হয়ে আসবে তখনই অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচি এখানে প্রায় 5 টেবিল চামচের মতো হবে। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 টেবিল চামচ পরিমাণে। এখানে আমরা গোটা মশলা ইউজ করব না, আপনাদের যদি ইচ্ছে হয় দারচিনি, এলাচ এগুলো আস্ত মশলা ইউজ করতে পারেন, তবে অবশ্যই ফেলে দিতে হবে, তা না হলে কিন্তু সমস্যা হবে। এইখানে আমি স্বাদ মতো লবণও দিলাম আর 1/2 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম একটু কালারের জন্য। সবকিছুর কালার যখন ঠিক এইরকম ব্রাউন হয়ে আসবে তখনই অ্যাড করে নিচ্ছি চিকেন কিমার ওই মিশ্রণটুকু। সামান্য পরিমাণে পানি অ্যাড করে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এই কিমা রেসিপিটি আপনাদের ঘরে যদি বৃদ্ধ কেউ থাকেন, একটু বয়স্ক, এমনকি বাচ্চাদের জন্য আপনারা রেখে দিতে পারেন। ভাতের সাথে অনায়াসে খেতে পারবে, তাতে করে কোনো সমস্যা নেই, অনেক সুস্বাদু। তো চিকেন কিমাটা আমার হয়ে গেছে, আর এইখানে আমি ফিরে আসলাম আবার ডোতে। ডো কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। আমি আমার পছন্দ মতো লেচি কেটে নিচ্ছি। এইখানে আমি প্রায় 8টির মতো লেচি কেটে নিলাম। আপনারা চাইলে কিন্তু 10টি পোর্শনেও ভাগ করতে পারেন, তাতে করে কোনো সমস্যা নেই। 10টি পিঠা অনায়াসে হয়ে যাবে। আর এই রেসিপিটি না অসম্ভব মজার হয়ে থাকে। এখন আশা করি বলে বোঝানোর মতো না, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই পিঠাটা তৈরি করা অনেকটাই সহজ, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়। এই রেসিপি করা মাত্রই কিন্তু শেষ হয়ে যাবে। আর এই রেসিপিটি আপনারা যদি ফ্রিজে স্টোর করে রাখতে চান, সেই ক্ষেত্রে এইরকম ওয়েতে তৈরি করার পর একটি ট্রেতে তেল ব্রাশ করে নেওয়ার পরে এই পিঠাগুলো রেখে দেবেন একটু দূরত্বে রাখার পরে ডিপ ফ্রিজে রেখে দেবেন। যখন শক্ত হয়ে যাবে তখনই অন্য আরেকটি বক্সে ট্রান্সফার করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন 2 থেকে 3 মাসের জন্য। তারও বেশি সময় ধরে রাখতে পারেন, তবে এত সুস্বাদু পিঠা আশা করি খুব বেশি দিন যাবে না। আমি কিন্তু খুব বেশি পিঠা আমার ফ্রিজে সংরক্ষণ করে রাখি না, খুব বেশি না, কারণ আমি নিজেই খেয়ে ফেলি। বাচ্চারা তো খাই, এমনকি ওরা যখন বিকেলে অনেক সময় ঘুমিয়ে থাকে তখন আমার মনে হয় যে কোনো ভাজা কিছু খাই। আর আমরা সবাই জানি ভাজাভুজি এতটা খাওয়া কিন্তু খুব বেশি ভালো না স্বাস্থ্যের জন্য। এই রেসিপিতে খুব বেশি একটা তেল প্রবেশ করবে না ভেতরে, যদিও দেখা যাচ্ছে যে তেলে মনে হয় টইটুম্বুর হয়ে যাবে, ঠিক তেমনটি না। আপনারা যদি রেসিপিটি তৈরি করেন তাহলেই বুঝবেন ভেতরে একদমই তেল প্রবেশ করেনি। আমি যখন খেয়েছিলাম সেই খাওয়ার রিভিউটা আমি আপনাদেরকে আগেই বলে দিলাম। যখন উপরের দিকটা অনেকটাই ক্রিস্পি হবে আর ভেতরে কিন্তু পুরে ঠাসা থাকবে, খুব বেশি তেল প্রবেশ করে না। এই রেসিপিটি দেখলেও কিন্তু আপনারা বুঝতে পারবেন। আমি মনে হয় যে যতটুকু তেল
তেল দিয়েছিলাম ঠিক ততটুকুই রয়ে গেছে, জাস্ট মধ্যখান দিয়ে ভাজা হয়ে গেল। আর যারা নতুন তাদের জন্য আমি 2 থেকে 3টি পিঠা বানিয়ে দেখালাম, আর এখন ফ্রাই করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু একদমই ডিপ ফ্রাই করে নিতে পারেন, তাতে করে আরও সহজেই হয়ে যাবে। আমি একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। তারপরেও তেল কিন্তু কম না, তবে তেল খুব বেশি একটা ভেতরে প্রবেশ করবে না, খুব বেশি বলতে করবেই না। আপনারা যখন খাবেন তখনই বুঝবেন। তবে পিঠা দেখে মনে হচ্ছে যে মনে হয় তেল ভেতরে প্রবেশ করে একদমই টুইটম্বুর হয়ে যাবে, ঠিক তেমনটি না। একদমই আমাদের ভাবনাটা একদমই উল্টে যাবে। যখন এই রেসিপিটি আপনারা তৈরি করে খাবেন তখনই বুঝতে পারবেন। এই রেসিপিটি শুক্র শনিবারে আমার বেশিরভাগ সময় করা হয়। আমার হাজব্যান্ড যেহেতু বাসায় থাকেন, সব সময় তো আর এরকম ভাজা পোড়া খাওয়া হয় না। শুক্র শনিবারে বিশেষ করে আমাদের একটু ভাজা পোড়া খাওয়া পড়ে, হয়তো বাহিরে গিয়ে, তা না হলে ঘরের মধ্যে। আর হচ্ছে শুক্র শনিবারে তো আমাদের বাচ্চাদেরও স্কুল অফ থাকে, আমাদের সবার বাচ্চারই। তো যাই হোক, ওরাও কিন্তু খাওয়ার জন্য একদমই পাগল থাকে। মানে আপনি যা বানাইয়া খাওয়াবেন সুস্বাদু, তারা তাই খাবে। তো হচ্ছে এই রেসিপিতে যেহেতু তেল খুব বেশি একটা প্রবেশ করে না, এই রেসিপিটা আমি মাঝে মধ্যে করে থাকি, খুব ভালো লাগে। আর সবাই সসের সাথে খায়, অনেক মজা করে খায়। একদমই কথা বলতে বলতে আমাদের একদমই ফ্রাই করা শেষ হয়ে গেছে। আমি আমার পছন্দ মতো কালার যখন এসে গেছে তখনই পরিবেশন করে নিচ্ছি। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভেতরে একটুও তেল প্রবেশ করেনি। তাই জন্য কিমা অবশ্যই চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে তেল দিয়ে ফ্রাই করে নেয়ার। বিকেলে চায়ের আড্ডায় যদি এই রেসিপি থাকে, আশা করি আর কিছুই প্রয়োজন হবে না। আর যদি বাচ্চাদের টিফিনে দেওয়া হয়, টিফিন কখনোই ফিরে আসবে না। কারণ হচ্ছে এই রেসিপিটি নিঃসন্দেহে হেলদি এবং অনেক সুস্বাদু। সবাই পছন্দ করবে, সবাই পছন্দ করবে। তো হচ্ছে আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই। আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস, ফ্যামিলি, এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকে এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই, আল্লাহ হাফেজ।